আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমসত্ত্ব খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো এখনই একদম পারফেক্ট সময় আমসত্ত্ব দেওয়ার। প্রচুর রোদ রয়েছে, আমও কাঁচা পাকা আমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে। আমি এইভাবে কেটে নিয়েছি, যার যেমন পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, 2 টিস্পুন লবণ দিয়েছি যেহেতু কাঁচা পাকা আম। সো 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1 টিস্পুন করে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি, 250 গ্রাম পানি অ্যাড করে নিয়েছি। অবশ্যই সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। এই পর্যায়ে 15 থেকে 20 মিনিট আমি জাল করে নিয়েছি, আর ঠিক এই রকম করে গাঢ় করে নিয়েছি। পানিগুলো শুকিয়ে নিয়েছি যতটা সম্ভব। আমসত্ত্ব ভালো করে এক্সট্রা পানিগুলো শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমসত্ত্বটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সো এই রকম ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। একটি প্লেট অথবা এই ধরনের একটি খুন্তিতে করে যখন দেখবেন ঘন হয়ে পড়ছে, আস্তে আস্তে ধীরে ধীরে পড়ছে, তখনই বুঝতে হবে যে আমসত্ত্বের জন্য আমের পিউরিগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আমের পিউরিগুলো ছেঁকে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি আঁশযুক্ত আম হয়ে থাকে তাহলে অবশ্যই ছেঁকে নিতে চেষ্টা করবেন। এতে করে আঁশগুলো যখন আলাদা করে নেওয়া হবে তখন আমসত্ত্বটা খেতেও ভীষণ ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে। সো খুবই শর্টকাটে একদম সহজ করে এইভাবে আমগুলো ছেঁকে নেওয়া যায়। একটি চামচের পিছন অংশ দিয়ে এইভাবে ঘষে নিলেই আমের পিউরিগুলো আলাদা হয়ে যাবে, আঁশগুলো আলাদা হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমি খুবই শর্টকাটে আমের পিউরিগুলো আলাদা করে নিচ্ছি। আর কতটা স্মুথ পিউরি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি আঁশগুলো ফেলে দিচ্ছি। সো আমি আরও একবারও ছেঁকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লেগে থাকলে, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, 1 টিস্পুন দিয়েছি, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়েছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি। আমসত্ত্বের ঠিক এই পর্যায়ে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমসত্ত্বটা খেতে খুব ভালো লাগবে। আর আমের টক বুঝে অবশ্যই লবণ আর চিনিটা অ্যাড করে নেবেন। এখন আমি যেই ট্রেতে আমসত্ত্বটা সেট করব সেই ট্রেটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই একদম ভালো করে সবগুলো জায়গায় তেল ব্রাশ করে নিতে হবে, এতে করে আমসত্ত্বটা মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে। খুব শর্টকাটে মোল্ড আউট করা যাবে, ছিঁড়ে যাবে না, নষ্ট হবে না। সো দেখতেই পাচ্ছেন আমি পুরো প্লেটটা তেল ব্রাশ করে নিয়েছি। যে কোনো তেল ব্রাশ করে নিতে পারেন, তবে সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্মেলটা ভালো হবে। সো এখন আমি দিয়ে দিচ্ছি আমের পিউরিগুলো। ফ্রেন্ডস, এইভাবে ভারী করে দিতে পারেন। যখন রৌদ্র বেশি থাকবে তখন এইভাবে ভারী করে দেয়া যাবে। আর যদি রৌদ্র কম দেখেন সেক্ষেত্রে আরও কিছুটা পাতলা করে নিতে পারেন। আমি এই ট্রেটা থেকে কিছু আমের পিউরি অবশ্যই ছোট একটা পাত্রে নিয়ে নিয়েছি, এতে করে খুব বেশি ভারী হবে না, শর্টকাটে শুকিয়ে যাবে। সো যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা চুলায়
গ্যাসের চুলায় নিচে রেখেও শুকাতে পারেন, অথবা যদি লার্কির চুলা থাকে সেক্ষেত্রে রান্নার পরে লার্কি চুলার উপরে রেখে দিলেও আমসত্ত্বটা শুকিয়ে যাবে। আমি যেহেতু রোদ আছে পর্যাপ্ত, তাই আমি রোদে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, 1 ঘন্টা পরেই দেখতে পাবেন কতটা শুকিয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন 1 ঘন্টার মধ্যেই অনেকটা শুকিয়ে গিয়েছে। এইভাবে আমি 2 দিন শুকিয়ে নিয়েছি, খুব কড়া রোদে দিয়েছি, তাই খুবই শর্টকাটে 2 দিনের মধ্যেই শুকিয়ে গিয়েছে। চুলার নিচে দিয়ে রাখলেও এইভাবে শুকিয়ে নিতে পারবেন। আমসত্ত্বটা এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একদম শর্টকাটে খুব সহজে আমসত্ত্বটা কমপ্লিট হয়ে গিয়েছে তুলে নেওয়া। ফ্রেন্ডস, এখন আমি বড় ট্রে থেকে তুলে নিচ্ছি। বড় ট্রে থেকে এইভাবে ফ্রেন্ডস দেখিয়ে দিচ্ছি, একদমই শর্টকাটে একদম খুব সহজে এই আমসত্ত্বটাও তুলে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন আমি আমসত্ত্বগুলোকে কেটে নিচ্ছি। আমসত্ত্ব পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। সো বাচ্চাদের তো খুবই পছন্দ। আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কতটা ভারী হয়েছে আর একদম সফট হয়েছে। সো এই আমসত্ত্বটা খেতে একদম অসাধারণ লাগে, যেহেতু চিনি, ঝাল, টক, ঝাল, মিষ্টি সব রয়েছে। সো এখন আমি বাচ্চাদের জন্য একটু সাজ করে কেটে নিচ্ছি, যেহেতু বাচ্চারাই পছন্দ করে বেশি, তাদেরকে বারবার দিতে হয়। এইভাবে আমসত্ত্বটা কেটে নিতে পারেন। দেখতে কতটা ভালো লাগছে, কত আকর্ষণীয় সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। সো আমি বেশ কিছু আমসত্ত্ব এইভাবে কেটে নিচ্ছি। বাচ্চারা খুব পছন্দ করে, সেজন্য এইভাবে কেটে নেয়া। অন্যরকম সাজে আরও একটি কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, এই আমসত্ত্বটা দেখতে স্টারের মতো লাগবে, স্টারের সাজে কেটে নিচ্ছি। যার যেমন পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার এইভাবে ভালো লেগেছে, তাই আমি এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবে কেটে নিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। সো বাকি আমসত্ত্বগুলো রোল করে নিচ্ছি। ফ্রেন্ডস, অবশ্যই আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। আমসত্ত্ব বলতে কথা। এই আমসত্ত্বের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো ফ্রেন্ডস, এইভাবে সাজ করে নেওয়াতে আমসত্ত্বগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এইভাবে সাজ করে আমসত্ত্বগুলো স্টোর করেও রেখে দিতে পারেন। ফ্রেন্ডস, আমি একটি বক্সে এইভাবে স্টোর করে রেখে দিচ্ছি। নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, অথবা পেপার দিয়ে মুড়িয়ে নর্মাল টেম্পারেচারেই রেখে দিতে পারেন। যেহেতু রোদে ভালোভাবে শুকানো, তাই নষ্ট হবে না, 1-2 বছরেও কিছু হবে না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।